আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই বা শলা সেমাই। আপনারা শুকনা সেমাইও বলতে পারেন। কতটুক সেমাইয়ের সাথে কতটুক পানি হলে পারফেক্ট ভাবে ঝরঝরা হবে আমি সে টিপস আজকে বলে দেব। এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো এখন মূল পর্বে। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, দিয়ে দিব ঘি। আমি আজ ঘি দিয়ে রান্না করব। আপনারা চাইলে ঘি আর তেল দিয়ে দুটো একসাথে মিশিয়ে আপনারা রান্না করতে পারেন। আর এক্সট্রা যদি খালি তেল দিয়ে রান্না করেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সময়টা ভালো লাগবে না। ঘিটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 4টি এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2টো তেজপাতা, 1 কাপ কোরানো নারকেল, কাঠবাদাম হাফ কাপ, কিশমিশ হাফ কাপ। আমি এখানে কাঠবাদাম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। এই যে সবকিছু আমি ভালোভাবে ঘিয়ের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নেব। যখন দেখবো সুন্দর একটা ফ্লেভার আসছে তখন কিন্তু আমি তুলে নেব। এই যে আমার কিন্তু সবকিছু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে সাইড করে রেখে দেব। আমি আবারও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যে কিন্তু আমি সেমাইটা ভেজে নেব। এই সেমাইটা যেহেতু ভাজা, তারপরও আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব, তখন কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এই যে, আর চুলার হিটটাকে এই সময় একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যাতে করে সেমাইটা পুড়ে না যায়। আর অনবরত নাড়তে হবে। এই যে এভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন দেখবো সুন্দর একটা কালার আসছে তখন কিন্তু আমি সাথে অ্যাড করে দেব বাকি উপকরণগুলো। এই যে সেমাইটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেও তো পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো দিলাম। তারপরে দিয়ে দিব এখানে দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন। আমি এখন দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। যেহেতু আমার এখানে 200 গ্রাম সেমাই আছে, সেজন্য আমি 2 কাপ দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে 2 কাপ পানি দিতে পারেন। কারণ আমি সবটাই রান্না করলাম ঘি দিয়ে, তার জন্য এখানে কোনো দুধের প্রয়োজন নেই বা গুঁড়া দুধের প্রয়োজন নেই। আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন। আর আমি আরো টেস্ট বাড়ানোর জন্য কিন্তু দুধটা দিয়েছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিট। এই যে চুলার হিটটাকে একেবারে কমিয়ে আমি 2 মিনিট রান্নার পরে দেখতে তো পাচ্ছেন দুধটা শুকিয়ে গিয়েছে, আর এদিকে আমার সেমাইগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম এই যে ভেজে রাখা বাদাম, কিশমিশ, নারকেল, সবগুলো দিয়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে তারপরে এইভাবে নেড়ে ছেড়ে দেব। আর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর আমি লবণ দিয়ে আবারও এভাবে নেড়ে ছেড়ে এই যে ভালোভাবে আমি কাঁটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। খুঁচুন দিয়ে দিব না, কারণ আমার এই সেমাইগুলো ভেঙে যেতে পারে। তার জন্য 2 মিনিটের মতো আবারও আমি রান্না করে নিলাম। দেখতে তো পাচ্ছেন, যাতে করে নিচে লেগে না যায় সেজন্য আমি 2 মিনিট পর পর এভাবে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেব। আর টোটাল আমি সেমাইটাকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট রান্না করে নিলে কিন্তু আমার এই সেমাইটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে একেবারে সেমাইটা সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে উপরে সামান্য একটু গরম পানি ছিটিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা হবে না। খেতে যে একটা ফানি ফানি লাগবে সেটাও লাগবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে, একেবারে জর্জরা। এই যে আমার ছোট বাবু কিন্তু কান্না করে খাওয়ার জন্য, তার জন্য আমি ওকে এখন একটু উঠিয়ে দিলাম। বাকিটা কিন্তু আমি আবারও নেড়ে ছেড়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব। এই যে অলরেডি আমার চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার সেমাইটা হয়ে গিয়েছে। যখন সেমাইটা ঠান্ডা হবে তখন কিন্তু আরো ঝরঝরে হবে। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। এই যে আমি আবার আপনাদেরকে নেড়ে ছেড়ে দেখিয়ে দিব। দেখতে তো পাচ্ছেন কতটুকু ঝরঝরা হয়েছে। এই সময়টা খেতে এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। যারা একেবারে দুধ দিয়ে পাতলা সেমাইটা পছন্দ করেন না, তারা কিন্তু এই সেমাইটা খেতে পারেন। আপনাদেরকে আজকে আমি একটা টিপস বলে দেব। এই টিপস ফলো করলে কিন্তু সেমাইটা পারফেক্ট ভাবে হবে। আপনারা 100 গ্রাম সেমাইয়ের সাথে কিন্তু 1 কাপ দুধ দিবেন।
আর যদি মনে করেন যে সেমাইটা সিদ্ধ হয়নি বা বেশি শুকনো শুকনো মনে হয়, সেক্ষেত্রে আপনারা আরো হাফ কাপ দুধ দিয়ে দিবেন বা পানি দিয়ে দিবেন। আমি আবারও বলছি, যদি আপনারা সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে করেন সেক্ষেত্রে পানি ব্যবহার করতে পারেন, দুধ লাগবে না। আর যদি ঘিটা না দেন, তেলা সামান্য ঘি দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ বা লিকুইড দুধটা ব্যবহার করবেন। তখন দেখবেন সেমাইটা এত মজা লাগে, একবার খেলে আর স্বাদ ভুলতে পারবেন না। আর বেশি কথা বাড়াবো না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।